ভারত জুড়ে আলোচনায় কাশ্মীরের মুসলিম যুবক সৈয়দ আদিল হোসেন শাহ। কাশ্মীরের সন্ত্রাসী হামলায় পর্যটকদের বাঁচাতে গিয়ে গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। তার এই সাহসিকতায় নেটিজেনদের কাছে শহীদ বীরের মর্যাদা পাচ্ছেন তিনি। শুধু তিনিই নন, ভয়াবহ ওই পরিস্থিতিতে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে পর্যটকদের পাশে দাঁড়িয়েছিলেন স্থানীয় আরও অনেক বাসিন্দা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। পেহেলগামে সেদিন রৌদ্রোজ্জ্বল দিনটা শুরু হয়েছিল পর্যটকদের বরণের মাধ্যমে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বৈশারণে ভ্রমণকারীদের ঘোড়ায় চড়িয়ে তৃণভূমির দিকে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় গাইড সৈয়দ আদিল হোসেন শাহ। কিন্তু মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। বনভূমি থেকে হঠাৎ বের হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে একদল বন্দুকধারী। এই অবস্থায় ভয়ে আতঙ্কে যেখানে জীবন বাঁচাতে মরিয়া সবাই, সেখানে অসীম সাহসিকতার পরিচয় দিলেন আদিল। প্রতিরোধ গড়ে তুললেন পর্যটকদের বাঁচাতে। খালি হাতেই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এক বন্দুকধারীর হাতে থাকা রাইফেল, কিন্তু এলোপাতাড়ি ছোড়া বুলেট ক্ষমা করেনি আদিলকে। আমাদের পরিবারের একমাত্র রোজগারের মানুষ ছিল আমার ছেলে। হায় আল্লাহ, কি করলে এটা? প্রতিদিন ঘোড়া চড়িয়ে 200-300 টাকায় আয় হতো আমার ছেলের। শুনেছি গতকাল ঘোড়া নিয়ে পাহাড়ের উপর উঠে সন্ত্রাসীদের সামনে গিয়ে গুলি করতে নিষেধ করেছিল সে। তখনই সন্ত্রাসীদের 2-3টা গুলিতে শেষ হয়ে যায় আমার ছেলে। আদিলের এই আত্মদান শ্রদ্ধাভরে স্মরণ করছে কাশ্মীর সহ গোটা ভারতবাসী। জানা যায় শত শত মানুষের সাথে সামিল হন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। দুটো পয়সা উপার্জনের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন গরিব হতভাগা আদিল। বাড়ি ফিরে এলেন লাশ হয়ে, কিন্তু সাধারণ কোনো মৃত্যু হয়নি তার। বীরের মতো সন্ত্রাসীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে মারা যান তিনি। শহীদ আদিলের পরিবারকে সব রকম সহায়তা দিব আমরা। হামলার পর অসহায় পর্যটকদের বাঁচাতে এগিয়ে যায় অনেক স্থানীয় মুসলমানও। প্রথম ডেড বডি আমি উঠিয়েছিলাম। মৃত ব্যক্তিটির স্ত্রীকে কোনো রকম মিথ্যা বলে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছি। এরকম আরো 5-6 জনকে উদ্ধার করতে পেরেছি। যারা হাঁটতে পারছিলেন না তাদের আমরা ঘোড়ায় করে কাঁধে চড়িয়ে উদ্ধার করেছি, পানি খাইয়েছি। তারা আমাদের মেহমান, আমরা তাদের চোখের সামনে মরতে দেখতে পারি না। ভয়াবহ এই হামলায় জড়িতদের কঠোর বিচারের দাবি জানিয়েছে কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।